আলাউদ্দিন জেহাদি সে তো ঘোষ করেছে যে সুজালির দ্বারা লাথি মারো, সুজালির দ্বারা ভঙ্গ করো, সুনিয়ত কায়েম করো। বুকে একটু আগে আমাদের মাদ্রাসায় ট্রাকে ইট পাটকেল ভর্তি করে রাখা হয়েছে আক্রমণ করার জন্য। আপনারা এসেছেন, পরিদর্শন করে যান এই মাদ্রাসায় কোনো ট্রাক আছে কিনা, ইট পাটকেল আছে কিনা। এই সমস্ত তত্ত্ব সন্ত্রাস, মিডিয়া সন্ত্রাস কারা করে? পরিষ্কার কথা, আমরা রক্তপাত চাই না, আমরা শান্তি চাই। রক্তপাত চাই না, আমরা শান্তি চাই। শান্তি যেভাবে প্রতিষ্ঠিত হয় আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানাতে চাই, ভিডিও ফুটেজ দেখে দৃষ্টান্তমূলক তাদের শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে কোনোভাবে স্বাভাবিক পরিবেশে বিঘ্ন না ঘটে। আগে থেকে উস্তাদের নির্দেশ এবং হুঁশিয়ারি থাকায় ছাত্ররা মানসিকভাবেও সেদিন মাদ্রাসা থেকে বের হওয়া যাবে না সেরকম প্রস্তুতি নিয়ে প্রয়োজনীয় খাবার, খাতা কলম ইত্যাদি সংগ্রহ করে রেখেছিল। পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল ভোর থেকে মাদ্রাসার সকল গেট বন্ধ করে দিয়ে গেটে কড়া পাহারা বসানো হয় এবং মাদ্রাসার কোনো ছাত্রকে বাইরে যেতে দেওয়া হয়নি। এতে আমাদের আশা ছিল কথিত নামদারি সুন্নিরাও সংযত থেকে দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় এরিয়া অতিক্রম করবে। তাছাড়া আমরা হাটহাজারী মাদ্রাসা কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসনকেও অবগত করেছিলাম যাতে অন্যান্য বছরের মতো হাটহাজারী মাদ্রাসা এরিয়ার উত্তর ও দক্ষিণ অংশে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করে জুলুস যাত্রীদেরকে মাইকে বাদ্যবাজনা করতে নিষেধ করে। কিন্তু ফটিকছড়ি সহ উত্তর চট্টগ্রামের নামধারী সুন্নিরা চট্টগ্রাম মহানগরীতে কথিত ঈদে মিলাদুন্নবী ও জুলুস উদযাপনের লক্ষ্যে গতকাল সকাল 7টা থেকে শত শত গাড়ি নিয়ে যাওয়ার পথে হাটহাজারী মাদ্রাসার সামনে বিকট শব্দে মাইকে গান বাজনা, উস্কানিমূলক স্লোগান, অশ্লীল নৃত্য ও কটূক্তিমূলক আচরণ এবং দৃষ্টিকটু অঙ্গভঙ্গির মাধ্যমে মাদ্রাসার ছাত্রদেরকে উস্কানি দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। এই সময় তারা শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি ও কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহ আলাইহির কবরে পাটকেল নিক্ষেপ করে, যেখানে বাধা দিতে গিয়ে কয়েকজন ছাত্র আহত হয়। এছাড়া তারা জামিয়ার শতবর্ষী বাইতুল করিম জামে মসজিদের দিকে অশালীন ভঙ্গিমায় ইশারা করার মতো দৃষ্টতা দেখায়। এমনকি মসজিদের আজান ও জামাত চলাকালীন সময়ে তাদের বাদ্যবাজনা ও স্লোগান সমানতালে চালিয়ে রাখে। তাদের উস্কানির মাত্রা বাড়তে থাকলে মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে বারংবার অনুরোধ করা হলে দুপুরের পর 2-3 জায়গায় কিছু পুলিশ মোতায়েন করা হলেও তারা উস্কানি বন্ধে সমর্থ হয়নি। উল্লেখ্য, ইশার নামাজের আগে যখন জুলুসের একাধিক গাড়ি থেকে পথচারীদেরকে উদ্দেশ্য করে ওহাবি ইত্যাদি বলে কটাক্ষ করার চেষ্টা করে, তখন আশপাশের পথচারীরা তাদের এইসব উস্কানির কড়া প্রতিবাদ করে জানায় যে তোমরা বিশৃঙ্খলা করতে চাও কেন। তখন পর্যন্ত মাদ্রাসার গেট সম্পূর্ণ বন্ধ ছিল। প্রিয় সাংবাদিক বন্ধুরা, শত উস্কানি সত্ত্বেও পূর্ব ঘোষণা মতে রাত 8:30 পর্যন্ত মাদ্রাসার সকল গেট বন্ধ ছিল। এই সময় কোনো ছাত্র বাইরে বের হয়নি এবং সর্বোচ্চ সংযম প্রদর্শন করে। কিন্তু আমাদের সকল সংযম ও ধৈর্যকে বিদ্যাঞ্জলি দেখিয়ে রাতের বেলায় হাটহাজারী বাজারে বিভিন্ন স্থানে প্রয়োজনীয় বাজার ও ওষুধ ক্রয় করতে যাওয়া ছাত্রদের উপর তারা দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে হামলা চালিয়ে শতাধিক ছাত্রকে মারাত্মক আহত ও জখম করে। অনেক দোকানপাটে ভাঙচুর চালায় এবং নগদ টাকা সহ দ্রব্য সামগ্রী লুটপাট করে। চট্টগ্রাম মেডিকেল কলেজে আহত বহু ছাত্র এখন চিকিৎসাধীন। পরীক্ষার জন্য মাদ্রাসায় আসার পথে কিছু ছাত্রের উপরও তারা হামলা চালায় এবং মোবাইল ফোন ও মানিব্যাগ সহ আসবাবপত্র কেড়ে নেয়। রাত অনুমানিক 1টার পর বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে হাটহাজারী মাদ্রাসার অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করছি। গতকালকের ঘটনায় 30-35 জন ছাত্র এখনো গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন আছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আপনাদের মাধ্যমে গতকালকের পুরো ঘটনা দেশবাসীকে জানাতে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি। একই সাথে গতকাল শান্ত পরিবেশকে অশান্ত করতে উস্কানি, মসজিদ অবমাননা, আল্লামা শাহ আহমদ শফি ও জুনায়েদ বাবুনগরীর কবরে ইট পাটকেল নিক্ষেপ, নিরীহ মাদ্রাসা ছাত্রদের উপর সশস্ত্র হামলা, দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। একই সাথে কথিত সুন্নি নামের বিদাতপন্থীদের যারা ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে উস্কানিমূলক পোস্ট দিয়ে পরিস্থিতিকে উত্তেজনা মুখর করেছে তাদের দাবি জানাচ্ছি। হাটহাজারী মাদ্রাসার বাইতুল করিম জামে মসজিদের প্রতি অশ্লীল ইঙ্গিত ও উক্তিকারী ফটিকছড়ির আরিয়ান রায়হানের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি দাবি জানাই। একই সাথে সরকারকে গতকালের সন্ত্রাসী হামলার ঘটনায় আহত ছাত্রদের যথাযথ চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি। রবিউল আউয়ালকে কেন্দ্র করে প্রতি বছরের মতো
গতকাল প্রশাসনিক যথাযথ উদ্যোগে গাফলতি এবং রাতের অন্ধকারে ছাত্রদের উপর হামলাকারীদের প্রতিহত করতে কার্যকর উদ্যোগ না নেওয়ার ঘটনাকে পূর্ণ তদন্ত করে আইনশৃঙ্খলা বাহিনীর দায়ী সদস্যদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। একই সাথে আগামীতে রবিউল আউয়ালের কথিত জুলুস ওরস সহ মাজারের কোনো গাড়ি যাত্রী মাদ্রাসা এরিয়াতে গান বাজনা ও স্লোগান দিতে না পারে এবং অন্য রাস্তা ব্যবহার করার বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি। সুপ্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জাতীয় বিবেক সাংবাদিক ভাইদের সাথে মিলিত হয়েছি গতকাল সংঘটিত এই অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্পর্কে আপনাদেরকে অবগত করতে, যাতে জাতির সামনে সঠিক ঘটনাটি প্রকাশিত হয়। একই সাথে এই ঘটনায় দায়ীদেরকে যাতে কঠোর শাস্তির আওতায় আনা হয় সেই দাবিও তুলে ধরছি। আল্লাহ হাফেজ, আসসালাম। আল্লাহ মুফতি খলিল আহমদ কাসেমি, মহাপরিচালক আল জামিউল আহলিয়া দারুল উলুম নুরুল ইসলাম কাটাদারি চট্টগ্রাম। তারা গাড়ি ভাঙছেন, দোকানে আক্রমণ করছেন, ছাত্রদের উপর আক্রমণ করছেন, এগুলো সবকিছুর ভিডিও ফুটেজ আছে কিনা? আছে। ভিডিও ফুটেজ যদি থাকে, ভিডিও ফুটেজ দেখে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবেন এবং যারা এই সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছেন তারাই এর দায়ভার নেবেন এবং তারাই ক্ষতিপূরণ দেবেন। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা অনেকক্ষণ পর্যন্ত প্রশ্ন করতেছেন, প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে। এভাবে যদি প্রশ্ন করতে থাকেন তাহলে অনেক সময় চলে যাবে। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, এগুলো একটু দেন যে সরকার বা প্রশাসন জারি করার পর তারা এই ধরনের পোস্ট করলেন যে 144 দ্বারা ভঙ্গ করো, সুন্নিয়ত কায়েম করো। আমাদের কাছে তো পোস্ট আছে, 144 দ্বারা ভঙ্গ করো, সুন্নিয়ত কায়েম করো এবং সবাই বাস স্টেশনে আসো, ওয়াহাবিদেরকে প্রতিহত করা হবে। এই ধরনের কথা, এই ধরনের পোস্ট তারা দিয়েছে। তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আমি যেটা আপনাদেরকে প্রশ্ন করতে চাইতেছি, আপনারা সাংবাদিক ভাইরা অবশ্যই জানেন যে শিক্ষা জাতির মেরুদণ্ড। সেটা আপনার ধর্মীয় শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলেন বা আধুনিক শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলেন। তো যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রামে আছে, বিভিন্ন সিটিতে আছে, ইভেন একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিশু কিশোর মাত্র 60 থেকে 70 জন কিশোর ছাত্র ছাত্রী লেখাপড়া করে, একটা কেজি স্কুল, একটা ছোট্ট প্রতিষ্ঠান, 60 থেকে 70 জন কিশোর ছাত্র ছাত্রী সেখানে লেখাপড়া করে। আধা কিলোমিটার দূরে ডান পাশে বাম পাশে লেখা আছে, সাইনবোর্ড দেওয়া আছে যে বাসের হর্ন বাজানো নিষেধ। কি বলেন, এই কথাটা সত্য না? বাসের হর্ন বাজানো নিষেধ। একটা শিক্ষা প্রতিষ্ঠান, ছোট্ট শিক্ষা প্রতিষ্ঠান যেখানে 50 থেকে 60 জন শিশু কিশোর পড়ে। আর দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উম্মুল মাদারিস দারুল উলুম মঈনুল ইসলাম হাটাজারি মাদ্রাসা, এদেশের কোটি কোটি জনতার, তৌহিদি জনতার প্রাণের স্পন্দন, যেই মাদ্রাসার সাথে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানদের হৃদয়ের সম্পর্ক, যেখানে 8 থেকে 10,000 ছাত্র লেখাপড়া করে। এই মাদ্রাসার পাশে হরন বাজানো তো দূরের কথা, ডিজে পার্টি, গান বাদ্য, নাচ, এইভাবে উলঙ্গপনা, বেহায়াপনা। আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল আজকে, আমি নিজে কোনো ধরনের পড়ালেখা করতে পারতেছি না, পুরো মাদ্রাসা উত্তপ্ত করে ফেলতেছে যেন ভূমিকম্প। এটা কি একটা প্রতিষ্ঠানের জন্য যায়? আপনারা একটু বিবেচনা করেন। আমার প্রশ্ন যে ছোট্ট একটা প্রতিষ্ঠান যদি বাসে হর্ন বাজানো যদি নিষেধ হয়, বাসের হর্ন বাজানো নিষেধ হয়, আর সেখানে এইভাবে গান বাদ্য, এইভাবে নাচ, এইভাবে নাচানাচি, এইভাবে কুদাকুদি, আর তাদের ইমানের শক্তি এই হাটাজারি মাদ্রাসার পাশে আসলে একটু বেড়ে যাবে। এখানে বেশি নাচানাচি করে, ছাত্রদেরকে কটাক্ষ করে, আঙ্গুল তুলে যে দৃষ্টান্ত দেখিয়েছে, এটা হাটাজারি মাদ্রাসার ইতিহাসে ইতিপূর্বে কেউ দেখাতে পারে না। তো কারা ইন্ধন দিল, কারা এই ঘটনা পিছনে দায়ী, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করতেছি। সব জায়গায় ভিডিও ফুটেজ আছে, আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে আমরা প্রশাসন, আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানাচ্ছি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা যাবে। ফেসবুকে একটু আগে
আমাদের মাদ্রাসায় ট্রাকে ট্রাকে ইট পাটকেল ভর্তি করে রাখা হয়েছে আক্রমণ করার জন্য। আপনারা এসেছেন, পরিদর্শন করে যান এই মাদ্রাসায় কোনো ট্রাক আছে কিনা, ইট পাটকেল আছে কিনা। এই সমস্ত তত্ত্ব সন্ত্রাস, মিডিয়া সন্ত্রাস কারা করে? আলাউদ্দিন জেহাদি, সে তো ঘোষ করেছে যে সুজালির দ্বারা লাথি মারো, সুজালির দ্বারা ভঙ্গ করো, সুনিয়ত কায়েম করো। তাদের ইন্ধনে এই ধরনের ঘটনা ঘটল। তো আমরা আপনাদের কাছে এই প্রশ্নটা করি যে ছোট্ট একটা প্রতিষ্ঠানে যদি এই অবস্থা হয়, হাটাজারি মাদ্রাসার মতো এত বড় মাদ্রাসায় এই ধরনের নাচ গান বাদ্য, এই ধরনের নাচানাচি, ছাত্রদের উপর পাটকেল নিক্ষেপ, শেখুল ইসলাম আল্লামা আহমদ শফিক, জুনায়েদ বাবুলের কবরের উপর পাথর নিক্ষেপ, এগুলো কি ইসলামের আদর্শ? এটা কি জুলুসের আদর্শ? এটা কি আশিকের রসুলদের আদর্শ? আমাদের গেট সম্পূর্ণ বন্ধ ছিল, শাহী গেট সহ সম্পূর্ণ সব গেট বন্ধ ছিল, কোনো ছাত্র বের হয়নি। ছাত্ররা ধৈর্যের শেষ সীমানা পার হয়ে গেছে। আমাদের ছাত্ররা কোন ছাত্র কোন হুজুরের সাথে কোন উস্তাদের সাথে বেয়াদবি করে নাই। ছাত্ররা কওমি মাদ্রাসার ছাত্র, আপনারা জানেন এরা সম্পূর্ণ উস্তাদদের কন্ট্রোলে চলে। একটা ছাত্র উস্তাদদের বর্ডার চাল বের হয়। যখন গেট খুলে দেওয়া হইল, হাজার হাজার ছাত্র, 8-10 হাজার ছাত্র, এখানে ওষুধ কেনার প্রয়োজন হয়, খাতা কলমের প্রয়োজন হয়, 2-4 জন ছাত্র হয়তো বাইরে এসে তাদের উপর আক্রমণ করা হয়েছে। এবং অনেক ছাত্র বাসা থেকে বাড়ি থেকে আসতেছে, যেহেতু আজকে পরীক্ষা আসতেছে, তাদেরকে পথের মধ্যে ধরে তাদের মানিব্যাগ কেড়ে নেওয়া হয়েছে, তাদের টাকা পয়সা কেড়ে নেওয়া হয়েছে, তাদের উপর থাপ্পড় চোপড় দেওয়া হয়েছে, তাদের উপর আক্রমণ করা হয়েছে। কারা ঘটনা? এখানে যারা আহত হয়েছে তাদেরকে যখন অ্যাম্বুলেন্স নিয়ে চট্টগ্রাম মেডিকেল নিয়ে যাওয়া হচ্ছে, অ্যাম্বুলেন্সের গ্লাস তারা ভাঙলো এবং তাদেরকে মেডিকেলের সামনে কয়েকজন যুবক দাঁড়িয়ে তাদেরকে বলতেছেন যে আমরা জবে বলে দেবো এদেরকে। এগুলা কারা বলবো? এমনকি সরকারি অ্যাম্বুলেন্স মানছে মেডিকেলের অ্যাম্বুলেন্স বলে অ্যাম্বুলেন্স ভাঙিয়ে আমাদের রোগীগুলোকে নিতে দেয় নাই। হ্যাঁ, আবার মেকল দিয়া গোড়দোড়া দিয়া রুগী নিতেছে সিএনজি করে, সেই রুগীকে নিতে দেয় নাই। সেই রুগীকে বলবে এখন রক্ষাড়ি দিব তোমাদের, ইত্যাদি এই সমস্ত অত্যাচার রুগীদের উপর পর্যন্ত। পানি মারার বিষয়টা আসতেছে বারবার, পানি মারার বিষয়টা আপনারা দেখেন, মসজিদ থেকে পানি মারার কোনো সুযোগ আছে কিনা? ওখানে জানালার গ্রিল আছে, গ্রিলের বাইরে থেকে একটা ছাত্র যদি পানি মারে, পানি একটা কতটুকু দূরে যায়? 20 থেকে 25 ফুট দূরে রোড, ওই রোডে কেমন পানি যাবে? হাটাজারি মাদ্রাসায় ওরা বলতেছে হাটাজারি মাদ্রাসায় সমস্যা করছে, মেহর মাদ্রাসায় কি সমস্যা করতো, গড়দুয়ার মাদ্রাসায় কি সমস্যা হলো, চারিয়া মাদ্রাসায় কি সমস্যা হলো? ওখানে কেন আক্রমণ হলো? ওখানে যারা আক্রমণ করছে তাদেরকে তো বেঁধে রাখা হয়েছে। সুতরাং আপনাদের মাধ্যমে আমরা আইন হাতে নিতে চাই না, পরিষ্কার কথা, আমরা রক্তপাত চাই না, আমরা শান্তি চাই। রক্তপাত চাই না, আমরা শান্তি চাই। শান্তি যেভাবে প্রতিষ্ঠিত হয় আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানাতে চাই, ভিডিও ফুটেজ দেখে দৃষ্টান্তমূলক তাদের শাস্তির ব্যবস্থা করা হোক এবং আমাদের মাদ্রাসার অভ্যন্তরীণ বিষয়কে পরীক্ষা কবে হবে, কি হবে, সেটা আমরা পদক্ষেপ নেব। আনকার পাত্র বিষয়টা আমরা সুশৃঙ্খল কিভাবে হয়, মাদ্রাসার শান্ত কিভাবে হয়, সেটা আমাদের প্রিন্সিপাল সাহেব আছেন, আমাদের আসাদ জায়গায় আছেন, তারা সিদ্ধান্ত নেবে। একটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ, বাংলা জামায়াত ইসলামের নায়েব আমির জনাব সাধারণ চৌধুরী সাহেব বলছেন সুন্নিরা দুরুস করবে, মাজারা যাবে, মিছিল করবে, গান বাজাবে, সেখানে আমাদের মাদ্রাসার ছাত্ররা কেন গিয়ে হামলা করলো, এটা মাদ্রাসাওয়ালার দোষ। এই বিষয়টি সম্পর্কে আপনারা কি বলবেন? জামাত ইসলামের শামসুল আলম সাহেব, সাধারণ চৌধুরী সাহেবের মতো এরকম একজন মানুষ এই ধরনের কথা বলবেন, সেটা তো আমরা বিশ্বাস করতে পারতেছি না। আর যদি করে থাকেন উনি, তাহলে আমরা বলবো তাদের কর্মকাণ্ড এইভাবে জুলুস করা, এইভাবে যে জুলুস করতেছেন, এইভাবে যে ডিজে পার্টি লাগাই দিচ্ছেন, এইভাবে যে গান বাজনা চলতেছে, এটা নিশ্চয় সাধারণ সাহেব জানেন না। যদি সাধারণ সাহেব জানতেন তাহলে উনি এই ধরনের বক্তব্য দিতেন না। আর যদি বাস্তব জেনে শুনে যদি বক্তব্য দেন, এটা বিভ্রান্তমূলক বক্তব্য, এটা তাকে প্রত্যাহার করতে হবে। এখানে তো পাটকেল মারছে বলতেছে, পাটকেল তো কেউ মারছে এটা প্রমাণ নাই, মারে নাই। পাটকেল মারছে ছাত্র, কেন পাটকেল মারবে? কথা দেয় মূল বা কথা দেয়